বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো এইচএসসি 24 ব্যাচ তো দেখতেছি যে অনেক ভাই অনেক ধরনের কথা বলতেছে যে পরীক্ষা কি আসলে পিছাবে কিনা, বা এটা নিয়ে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক প্ল্যাটফর্ম কাজ শুরু করছে আপনাদের যাতে পরীক্ষাটা পিছাই দেওয়া যাক। তো এইটা আসলে পরীক্ষা পিছানো এটা দেখা যাচ্ছে লাস্ট 3 বছর করোনার পর থেকে প্রত্যেক ব্যাচই এইচএসসি 21, এইচএসসি 22, 23 প্রত্যেকেই চায় প্রত্যেক বছরে যে পরীক্ষাটা যেন পিছাই যাক। কেন পিছাই যাক আমি একটু আপনাদেরকে বলি। দেখেন, এইটার জন্য আসলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, কিন্তু সবচেয়ে কষ্টের বিষয় আমি যেটা শুনে সব থেকে কষ্ট পাইছি সেটা হচ্ছে এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট অনলি 14 মাস সময় পাইছে। এটা কি কোনো কথা? 14 মাস মানে বুঝতে পারছেন, জাস্ট 1 বছর 2 মাস সময় পাইছে। 1 বছর 2 মাসে এই একটা বই আসলে কভার করা সম্ভব? আপনি জাস্ট একটু ইমাজিন করেন, যারা ক্লাস 10-এ পড়াশোনা করে 9-10 তাদের সময় পায় 25 মাস সময়। আর এইখানে এইচএসসি যারা পরীক্ষা দেয় সাধারণত তারা পায় 19 মাসের মতো, সাধারণত জেনারেলি 19 থেকে 20 মাস। তাদের কিন্তু পুরোপুরি 24 মাস পায় না। তো ইন্টারে পড়া বেশি কিন্তু এখানে মাস কম। আর এসএসসিতে হচ্ছে একটা পেপার, ফিজিক্স একটা পেপার, ম্যাথ একটা পেপার, বায়োলজি একটা পেপার, কেমিস্ট্রি একটা পেপার, আর এখানে পেপার হচ্ছে 2টা কিন্তু মাস হচ্ছে কম। এটা কি আসলে কোনোভাবে যুক্তিসঙ্গত? আমি জানা নাই। এটা হচ্ছে প্রথম কথা। এটা হচ্ছে বাংলাদেশ, এখানে দিন এক কথা রাতে আরেক কথা হয়। তো এখানে আসলে আগে কিছু বলা যায় না, পয়েন্টে আসি। তো আমিও আসলে এটার পক্ষে ছিলাম না যে পরীক্ষা পোলাপান প্রত্যেকেই আন্দোলন করে পরীক্ষা পিছা, কিন্তু আমি সবচেয়ে বেশি কষ্ট পাইছি কোনটাই, যে পরীক্ষা নাকি আপনাদের যে 14 মাসে হচ্ছে। 14 মাসে এটা কখনোই সম্ভব না আপনার সিলেবাসটা শেষ করা, প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনি কোনোভাবে শেষ করলেন, আপনি কোনোভাবে জিপিএ 5 পেলেন, কিন্তু আপনি অ্যাডমিশনে যা কিন্তু ধরা খেয়ে যাবেন। কারণ অ্যাডমিশন কিন্তু আসলে এত কিছু দেখেন, আপনি 14 মাস পাইছেন নাকি 18 মাস পাইছেন। অ্যাডমিশন হচ্ছে আপনার বেসিকটা কত স্ট্রং। যারা বেসিক স্ট্রং তারা কিন্তু অ্যাডমিশন অনেক আগেই থাকে। আর বেসিক স্ট্রং মানে কি? তার অবশ্যই টেক্সটবুকের প্রত্যেকটা জিনিস, তার আইডিয়া একদম ক্লিয়ার, কনসেপ্টটা প্রত্যেকটা জিনিস তার ক্লিয়ার হইতে হবে। কথা বুঝতে পারছেন? তো চলেন আমি এই ভিডিওতে আপনাদেরকে একটু বলার চেষ্টা করি যে আসলে এই মুহূর্তে আপনার করণীয় কি। মনে রাখবেন ভাই, আমি আপনাদেরকে একটা সাজেস্ট করবো, সেটা হচ্ছে আমি বড় ভাই হিসাবে আপনাদেরকে 2টা পরামর্শ দেবো। 2টা। প্রথম কথা, শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে তাদের পরীক্ষা যে নেওয়ার 30 তারিখে পরীক্ষা নেওয়ার সকল কার্যক্রম ইতোমধ্যে তাদের শেষ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? তো এখন যে বিষয়টা হয়েছে যে পরীক্ষা পিছাবে কি পিছাবে না, তো অনেক প্ল্যাটফর্ম এটা নিয়ে দেখলাম যে স্মারকলিপি দিচ্ছে। এখন এটা গ্রহণ করবে কিনা, বা গ্রহণ করার কতদিন পর আবার তারা অ্যানাউন্সমেন্ট করবে, যেহেতু পরীক্ষার হাতে বেশি দিন নেই, 4-5 দিনের মতো সময় আছে, তাই না? তো এখন কি করণীয় ভাই? মনে রাখবেন একটা কথা, মনে রাখবেন, আপনি খাতার উপরে লিখে আপনি আপনার টেবিলে লিখে রাখবেন। মনে রাখবেন যে এই সৃষ্টিকর্তা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে, প্রত্যেকটা জিনিস আমার যে কালকে কি হবে এটাও কিন্তু আল্লাহ তাআলা আমাকে লিখে রাখছে, তাই না? তো আপনার সামনে কি, আপনার ভবিষ্যৎ কি, এটা সৃষ্টিকর্তা লিখে রাখছে। হ্যাঁ, আপনি এখন এত ডিপ্রেশন বা এত ঘাবড়ায় লাভ নাই। জাস্ট মনে রাখবেন যে যা হওয়া সেটা ইনশাল্লাহ হবে। আমাকে হতাশ বা ঘাবড়ানো যাবে না, এই জিনিসটা সুন্দরভাবে লিখে রাখবেন। সৃষ্টিকর্তা যা চায় ভালোর জন্যই চায়। আমি একটা উদাহরণ দিই, আমি আপনাদেরকে এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করতেছি সব কিছু। হ্যাঁ, আপনাদেরকে উৎসাহ দেওয়ার চেষ্টা করতেছি, হ্যাঁ, মানসিক বা মেন্টাল যাতে স্ট্রেস না হয় আপনারা। সেটা হচ্ছে, ধরেন আপনি মসজিদ থেকে বের হয়েছেন, মসজিদ থেকে বের হয়েছেন নামাজ পড়ে, তো ইতোমধ্যে বৃষ্টি বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে। তো এখন আপনি কি করবেন? আল্লাহর উপর একটু রাগান্বিত হবেন যে আমি নামাজ পড়ে বের হলাম, আমার বাসায় যাওয়া খুব প্রয়োজন, এই মুহূর্তে আল্লাহ তুমি বৃষ্টি দিলা, বৃষ্টি তো আমি বাসায় যাওয়ার পরেও দিতে পারতাম। এরকম একটা চিন্তা আপনার আসতে পারে। কিন্তু আপনি যদি এইভাবে চিন্তা করেন বাসায় যাওয়ার পরে যে আচ্ছা, ওই যে তখন বৃষ্টিটা হচ্ছে, ওই বৃষ্টির জন্য এই যে চারপাশে এত জায়গা জমি আছে, এখানকার যে ফসলি আবাদ আছে, এটা কি ভালো হচ্ছে না? ভালো হচ্ছে। তাহলে একা কষ্ট হচ্ছে আমার নিজের, কিন্তু ওই ফসল তো আমি নিজেই খাবো। চারপাশে হাহাকার বৃষ্টির জন্য, এখন বৃষ্টিটা হয়েছে আর আমি চাচ্ছি না যে বৃষ্টি হোক, আমি বাসায় ঢুকবো। কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন তাহলে অবশ্যই যা হয় ভালোর জন্য হয়। ওই বৃষ্টিটা ভালোর জন্যই হয়েছিল, ঠিক আছে? পরে হয়তো আপনি রিয়েলাইজ করছেন। তো একইভাবে আপনি হতাশ হবেন না, খাতায় সুন্দর করে লেখেন যে আল্লাহ তাআলা যা করে ভালোর জন্যই করে। হয়তো বা এখন আমার কি একটু কষ্ট হচ্ছে, এখনো সিলেবাস শেষ হয় নাই, ঠিক আছে? ওকে, এবার দ্বিতীয় পয়েন্টে আসেন। মনে রাখবেন, অহরহ উদাহরণ আছে, অহরহ। হ্যাঁ, আমার নিজের কাছে, আমার নিজের বন্ধুও এমন আছে, ইভেন আমার নিজের স্টুডেন্টও আছে। আপনারা দয়া করে এই ভিডিওর কমেন্টে ফেসবুক পেজ এবং আমাদের গ্রুপ আছে, পেজে ঢুকলে প্রথমেই একটা কমেন্ট পাবেন যে 4.50 পেয়ে জাহাঙ্গীরনগর, ঢাকা ইউনিভার্সিটি, গুচ্ছে, সাস্ট সব জায়গায় টপ করছে স্টুডেন্ট আমার। বর্তমানে জাহাঙ্গীরনগর আইআইটিতে পড়াশোনা করতেছে। ও কিন্তু জিপিএ 5 ছিল না, এসএসসি নয়, এইচএসসিও না। তো জিপিএ 5 ফ্যাক্টটা, অনেক স্টুডেন্ট দেখবেন এসএসসি এইচএসসি জিপিএ 5 কিন্তু কোথাও চান্স হচ্ছে না, এরকমও হয়। কথা বুঝতে পারছেন? তো অ্যাডমিশন ওই ট্র্যাকটা আবার অন্যরকম। আমরা ইনশাল্লাহ ওইগুলো নিয়ে কথা বলবো। আসলে যারা আজকে আমার ফার্স্ট ভিডিও দেখতেছেন, আমি গোলাম রাব্বি, আমি আসলে অ্যাডমিশন নিয়ে কাজ করি। হয়তো বা এর আগে আপনারা আমাকে দেখেন নাই, হয়তো বা আফটার এইচএসসির পর অ্যাডমিশন নিয়ে যখন ভিডিও আসবে তখন হিউজ পরিমাণে পাবেন। তো আমি একাডেমিক নিয়ে এত বেশি কাজ করি না, কিন্তু আমার কথা বলা প্রয়োজন মনে হলো, এই কারণে বলতেছি। যদি ভিডিওটা ভালো লাগে এই পর্যন্ত, তাহলে অবশ্যই অনুরোধ থাকবে, আপনি 24 ব্যাচের স্টুডেন্ট হলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন। লাইক দিলে হয় কি, এই ভিডিওটা আরও 10 জন মানুষের কাছে পৌঁছায়, আপনার ফ্রেন্ডরা দেখতে পারবে।
আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভার্সিটি সামনে ঢাকা ইউনিভার্সিটি আসতেছে, বুয়েট টুয়েট এই সম্পর্কে তো অবশ্যই আপনার জানতে হবে কেমনে কী করতে হবে পরীক্ষা। আমরা অনেক শর্ট কাট ক্লাসগুলো করাই, এগুলো আপনার কাজে দিবে, তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখেন। হ্যাঁ, আর আমাদের পেজ এবং গ্রুপে যুক্ত থাকেন প্রত্যেকটা আপডেট পাওয়ার জন্য, আমাদের বিস্তারিত কমেন্টে বলা আছে। ওকে, তো আমি যেটা বলতেছিলাম যে অ্যাডমিশনে কিন্তু এই টাইপের হয়, তো আপনাদের কাছে বলবো যে আপনারা কি হবে না হবে এই চিন্তা করে আপনার পড়াটা নষ্ট করেন না, আপনারা কন্টিনিউ করেই যান, পড়াটা সুন্দরভাবে চালাই যান। শেষ 4-5 দিন আছে, সুন্দর মতো আপনি যে রুটিনটা বানাইছিলেন সেই রুটিনটা ফলো করে সামনে যে বাংলা পরীক্ষা সেই বাংলার জন্য পড়েন, টেস্ট পেপারটা ভালো করে সলভ করেন। কঠিন কিছু না, কিন্তু এটা আসলে খুবই কষ্টকর একটা বিষয় যে আপনাদের অনলি 14 মাস সময় পাইছেন, এই 14 মাস খুবই কম, খুবই কম, এটা আপনি নিজেও জানেন। কথা বুঝতে পারছেন? এখন এই জন্য আসলে কি বলবো, বাংলাদেশের অথরিটি সিস্টেম খুবই খারাপ। হ্যাঁ, এটা আমি ফ্র্যাঙ্কলি বলি, সবসময় বলি। হ্যাঁ, এরকম একটা আছে যে আমার একটা স্টুডেন্ট মেডিকেলের গল্পটা বলি, ঠিক আছে, আপনাদের অনুপ্রেরণা যোগাবে। ও এইচএসসি ব্যাচ ছিল, ও 21 সালে পাইছিল 4.992 পেয়েছিল, ঠিক আছে, রেগুলার স্টুডেন্ট, এইচএসসি 21 ব্যাচের স্টুডেন্ট, ওর বাসা উত্তরাতে। তো ও পরবর্তীতে চিন্তা করলো যে আমি 22 সালে ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেবো যাতে ওর জিপিএ 5 আসে, এই টার্গেটটা, এবং জিপিএ 5 আলহামদুলিল্লাহ আসলো। কিন্তু 22-এ মেডিকেলে পরীক্ষা দেওয়ার আগে বললো, পরীক্ষা দেওয়ার 1 মাস আগে অ্যানাউন্সমেন্ট করলো যে যারা ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবে তাদেরকে অ্যালাউ করবে না। এটা কবে? পরীক্ষার 1 মাস আগে। তাহলে এই যে স্টুডেন্ট আবার 1 বছর ধরে পড়াশোনা করলো, 22 সালে জিপিএ 5 পাইলো, কত আশা যে সে কি করবে, 5 রেজাল্ট দিয়ে পরীক্ষা দিবে। তাহলে এই মেডিকেলে পরীক্ষা ইমপ্রুভমেন্ট অ্যালাউ করবে না, 1 বছর আগে জানাই দিলে স্টুডেন্টের কত ধরনের সমস্যার সম্মুখীন তাহলে হতো না, কত কষ্ট পাইছে। তাহলে চিন্তা করেন, এই হচ্ছে বাংলাদেশের অথরিটি সিস্টেম। হ্যাঁ, এখন আসলে একটা ভালো দিকও আছে, সেটাও আমি আপনাদেরকে বলে, দেখেন আপনারা হয়তো এখন ইউনিভার্সিটি লাইফ উঠেন না, এখন একাডেমিক পড়াশোনা করতেছেন, আসলে বাংলাদেশে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 5টা করে ব্যাচ রানিং, কথা বুঝছেন, এটা আসলে খুবই একটা কষ্টকর বিষয়। আপনারা যদি আমাদের কথা বলেন, করোনার পর থেকে অনেক ধরনের সমস্যা সম্মুখীন হচ্ছে, আমাদের 6 মাসে একটা সেমিস্টার, 4 বছর পড়াশোনা করা লাগে, 8টা সেমিস্টার 4 বছরে, 1 বছরে 2টা করে, তো 6 মাসে আমাদের কিন্তু হচ্ছে না, আমাদেরও কমাই নিয়ে আসতেছে 5 মাসে করে, 4.5 মাসে আমাদের কোর্সটা শেষ করে ফেলতেছে। কথা বুঝতে পারছেন কারণটা কি? কারণ একটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে ওঠে তাদের এখানে 4টা ব্যাচ থাকে, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার। এখন দেখা যাচ্ছে যে এই যে করোনার কারণে সব কিছু এলোমেলো হয়ে 5টা করে ব্যাচ থাকছে। আর সাধারণত আপনাদের এইচএসসি পরীক্ষা হচ্ছে এপ্রিল মাসে। কবে হয়? এপ্রিল মাসে পরীক্ষাটা হয় সাধারণত, কিন্তু এপ্রিল মাসে হয়। তো এই কারণে সরকার চাইতেছে বা গভর্নমেন্ট চাচ্ছে, শিক্ষা মন্ত্রণালয়, যে পরীক্ষাটা আস্তে আস্তে করে আগে নিয়ে আসার জন্য। এই যে আপনাদের এইচএসসি 25, আপনাদের জুনিয়র, ওদের কিন্তু এপ্রিলে নিয়ে আসার চেষ্টা করবে। কিন্তু আপনাদেরকে আসলে খুবই একটা খারাপ বিষয় যে আপনাদের অনলি 14 মাস সময় দিছে। সো এটা আসলে আমার কাছে মনে হয় অনেক কম সময়। ঠিক আছে, যাই হোক, এখন সরকার কিছু বলার নাই ভাই, কি বলবো, কিছুই বলতে পারি না আসলে। এই বক বক করে তো আসলে লাভ নেই, যদি কোনো কাজ হয় আলহামদুলিল্লাহ এটা আপনাদের জন্য ভালো। আর যদিও সময় পান আপনারা, এটা কিন্তু অনেক বেশি সময় পাবেন না, হয়তো সর্বোচ্চ 20 থেকে 25 দিন সময় দিবে আপনাকে, সর্বোচ্চ। হ্যাঁ, তো আসলে এইভাবে আসলে ঘাবড়ে যায় না। আপনি এটাও দেখেন 25 সালে পোলাপান আবার আন্দোলন করবে, দেখেন এরকম হয়। হ্যাঁ, যে আমরা তো এত সময় পাইনি, এগুলো আসলে করা আসলে আপনারা পিছাই পড়বেন, কথা বুঝতে পারছেন। আবার চাকরির একটা বয়স মানে সময়সীমা আছে। তো এই ছিল কথা, যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই পেজ এবং গ্রুপে যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আমরা পরবর্তীতে অনেক ক্লাস পাবেন, আপনার এইচএসসি পরে অ্যাডমিশনের অনেক ক্লাস আসবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। আর আপনি মহান সৃষ্টিকর্তা, যে আপনাকে সৃষ্টি করছে, আসলে দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করছে একজন্য, মানে একটা ওসিলায়, তার কাজ করার জন্য। ঠিক আছে, আমরা ওইখান থেকে মুভ অন করছি, করে দুনিয়াবি চিন্তা ভাবনা কত করে, এই পড়াশোনা করতে হবে, মেডিকেলে চান্স পাইতে হবে, বুয়েটে পড়তে হবে, ঢাবিতে চান্স পাইতে হবে, নাহলে জীবন শেষ। কিন্তু আমরা 5 ওয়াক্ত নামাজই পড়ি না সঠিকভাবে, তাই না? এইটাই বলতেছিলাম যে সৃষ্টিকর্তা আমাকে তৈরি করলো কি জন্য, আর আমরা করতেছি কি, দুনিয়াটা এইটাই। হ্যাঁ, এই কারণে বেশি কষ্ট, এই কারণে বেশি জ্বালা যন্ত্রণা। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, যদি কোনো ভুল ত্রুটি হয় কথায় মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।